নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি বানাচ্ছি মুচমুচে মোচার বড়া, যেটা বাইরে থেকে ক্রিসপি আর ভিতর থেকে নরম। এক কথায় অসাধারণ স্বাদ। আওয়াজটা শুনুন। এই বড়া বানানোর জন্য আমাদের লাগবে এখানে একটা মোচা। মোচাটা আমি ভালোভাবে পরিষ্কার করে খুলে নিয়েছি। এরপর আমরা মোচাটা পরিষ্কার করে নেব। তো ভিতরে একটা স্টিক থাকে আর তার সাথে একটা পাপড়ি থাকে। এই দুটোকে বের করে দিলেই একদম পরিষ্কার হয়ে যায়। আমি এগুলো বের করে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি বের করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার মোচাগুলো বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে 80% সিদ্ধ করেছি আর বাকি 20% ফ্রাই করার সময় কুক হয়ে যাবে। তো আমি এরপর একে একে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে নেব। প্রথমেই আমি দিয়েছি কুচনো পেঁয়াজ, তারপর আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, তারপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়েছি বেসন। এটাকে ভালো করে মিক্স করে নিই। ততক্ষণ কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তেলটা প্রথমে গরম করে নিয়েছি, এরপর লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো একে একে ভেজে নেব। আমি এখানে হাতের মধ্যে বড়া শেপ দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি মিডিয়াম আঁচে তেলের মধ্যে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। একে একে সব বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটা ভালোভাবে ভাজা হয়। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। ভালো করে ভাজা হবে, তবেই খুব সুন্দর ক্রিসপি অ্যান্ড জুসি হবে মোচার বড়াগুলো। আমার এখানে পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একে একে। তেল ঝরিয়ে আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে সার্ভ করে দেখাই। আমি এখানে ডিপের জন্য টমেটো সস নিয়েছি আর ওপর থেকে অল্প বিট লবণ ছড়িয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি জানতে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।